পৃথিবীতে অনেক নজির আছে যে প্রচলিত অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। কেন দেউলিয়া হয়? ব্যাংক হয়তো তার মিসম্যানেজমেন্ট, মিসকন্ডাক্ট অথবা তার যে স্কিল্ড ম্যান পাওয়ার দরকার সেক্ষেত্রে তারা সে ধরনের প্রোভাইড করতে পারেনি, অথবা যুগের সাথে তারা নিজকে তাল মেলাতে পারেনি, যার কারণে তারা বিজনেসে লস করেছে। কিন্তু অন দ্য কন্ট্রারি, পৃথিবীতে কিন্তু এমন কোনো ইসলামী ব্যাংক নেই যাকে আমরা বলতে পারি সে দেউলিয়া হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা লাভ শেয়ারের মাধ্যমে বিজনেস করি এবং লস বিয়ারের মাধ্যমে আমরা বিজনেস করি। আমরা এখানে পার্টনারশিপ বিজনেস করি। যদি ক্ষতিগ্রস্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত, যদি গেইন করে সবাই গেইন করবে। যেমন ধরো এই যে বাংলাদেশে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কিছু ব্যাংক একীভূতকরণ হবে বা মার্জার করা হবে, তাই না? কেন? এই পাঁচটাই কিন্তু ইসলামী ব্যাংক। তারপর কিন্তু মার্জার এর প্রক্রিয়ায় বা মার্জারের মধ্য দিয়ে তারা যাচ্ছে, এটাই হয়তো হবে। তো এটা কেন হলো? এই ব্যাংকগুলোতে কি শরিয়া ঠিকভাবে পরিপালন করা হয়েছে? এটা একটা প্রশ্ন। যদি শরিয়া ঠিকভাবে পরিপালন করা হতো তাহলে হয়তো বা তার অ্যাসেটটা ভালো থাকতো। অ্যাসেট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু দেউলিয়া হওয়ার কথা না, অথবা ব্যাংক এই যে তার যে ব্যাড যে একটা সিচুয়েশন ফেস করছে সেটা কিন্তু থাকার কথা না। এটা কিন্তু ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি বা ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, ব্যাংকে মার্জার করা হচ্ছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমরা অনেক কনভেনশনাল ব্যাংক পাই যারা কিন্তু বন্ধ হয়ে গেছে একবারে। আমাদের দেশেও কি এমন আছে? আমাদের দেশে স্টিল কোনো কনভেনশনাল ব্যাংক বন্ধ হয়নি। আচ্ছা।